আসসালামু আলাইকুম। ট্রাভেল অ্যান্ড কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। রমাদান মাসে প্রত্যেক মুসলমান ব্যক্তি ইফতারে বুন্দিয়া খেতে অনেক বেশি পছন্দ করেন। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘর বসে কিভাবে সুন্দর মতো এই বুন্দিয়াগুলো তৈরি করে নেবেন। অনেকেই ঘরে বসে বুন্দিয়াগুলো বানিয়ে নিতে পারেন, তবে আজ আমি আপনাদেরকে দেখাবো আমি বাজার থেকে কিছু বুন্দিয়া কিনে নিয়ে এসেছি। এই প্যাকেটটার দাম মাত্র 50 টাকা। এই বুন্দিয়াগুলো শুধুমাত্র ভেজেই প্যাকেট করা হয়েছে, কোনো রকমের শিরায় ডুবানো হয়নি। তাই আমি এইগুলো এখন শিরায় ডুবিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো অনেকেই জানেন না কিভাবে শিরায় ডুবিয়ে পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে হয়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন। প্রথমে আমি একটা কাপে 1.5 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। এরপরে সেখানে পরিমাণ মতো পানি অ্যাড করেছি শিরা করার জন্য। এরপরে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে অপেক্ষা করতে হবে চিনিটা গলার জন্য। তো আমি অনবরত নাড়তে থাকছি যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে। আর দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলোতে আগে থেকে কোনো শিরা অ্যাড করা নেই, এগুলো চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো এগুলোকে আমি এখন শিরায় অ্যাড করব, আর দেখবেন কি সুন্দর টইটুম্বুর হয়ে ফুলে। তো আমার শিরাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে বুন্দিয়াগুলো ঢেলে দেব। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ লেবুর রস দিতে পারেন, তাহলে চিনিটা শক্ত হয়ে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলাটা একেবারেই অফ করে দিয়েছি। বুন্দিয়াগুলোকে আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এভাবেই রসটা ভেতরে ঢুকবে। এরপরে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট, আর মাঝে মাঝে নেড়েচেড়ে উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর রসালো হয়েছে বুন্দিয়াগুলো। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।